1971 সালে জয়ের পর বাংলাদেশ নামে নতুন একটি দেশ প্রতিষ্ঠিত হয়। 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন। কিন্তু 1975 সালে 15 আগস্ট ঠিক ভোর 4টার দিকে কিছু জুনিয়র সেনাবাহিনী ট্যাঙ্ক সহ তার বাড়িতে যেয়ে তাকে হত্যা করেন। তাকে বাসার সিঁড়ির কাছে হত্যাকৃতভাবে বা কুলিহতভাবে পাওয়া যায়। শেখ মুজিবুর রহমান হত্যার পর বাংলাদেশের সেনা শাসন প্রতিষ্ঠিত হয়। এই সময়কালে দেশের শাসনভার নেন জিয়াউর রহমান। রাজনৈতিক ভিত্তি তৈরি করার জন্য 1978 সালের 1 সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। আজকে আমরা জানবো বিএনপির ইতিহাস এবং তাদের কি কি কারণে তারা এই দলটি গড়েছিল সেই সব কথাই বলবো। তোমাদের স্বাগতম ট্রুথ রিভিল উইথ এস অর্ণব চ্যানেলে। আজকে আমরা জানবো বাংলাদেশের অন্যতম প্রভাবশালী দল ও অন্যতম জনপ্রিয় দল বিএনপির ইতিহাস এবং তাদের গঠনের কারণ এবং তাদের এই রাজনৈতিক ইতিহাস সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। বিএনপির জন্ম কিভাবে হলো? 1971 সালের পর 1975 সালে যখন শেখ মুজিবুর রহমান মারা যায়, তারপর দেশে চলছিল রাজনৈতিক অস্থিরতা। তখন সেনা শাসন প্রতিষ্ঠিত হয়। দেশের দায়িত্বভার চলে যায় জেনারেল জিয়াউর রহমানের হাতে। 1 সেপ্টেম্বর 1978 সালে জিয়াউর রহমান সিদ্ধান্ত দেন একটি রাজনৈতিক দল গঠন করবেন, যার নাম বাংলাদেশ জাতীয়বাদী দল। এভাবেই তৈরি হয়েছে বিএনপি। বিএনপির আদর্শ ও দর্শন। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক দল হিসেবে। বাংলাদেশি জাতীয়তাবাদী ও মুক্ত বাজার অর্থনীতি, বদলীয় গণতন্ত্র, ইসলামী সংস্কৃতি, মূল্যবোধ। জিয়া চেয়েছিলেন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটি রাজনীতির বাইরেও একটি দল গঠন করতে, যেখানে মুক্তিযুদ্ধের কোনো অংশবিশেষ থাকবে না বা মুক্তিযুদ্ধের কোনো কেউ থাকবে না। সে কারণেই সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছিল। অংশ 3, বিএনপির উত্থান। ক্ষমতায় বিএনপির উত্থান। 1978 সালের পর 1979 সালে নির্বাচন গঠিত হয় বাংলাদেশে। সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বা বিশাল জয় নিয়ে ভোট পাশ করে। কিন্তু আবারও নেমে যায় বিপত্তি। 1981 সালে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর তার বউ খালেদা জিয়া এই দলের নেতৃত্ব নেন। 1991 সালের নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। এত ভালো জিনিসের মধ্যে কোনো খারাপ জিনিস থাকবে না, এরকমটি কি হতে পারে? বিএনপি 2 দফায় সরকার গঠন করে। 1991 থেকে 1996 একবার এবং 2001 সাল থেকে 2006 সাল একবার। তবে এই সময়কালে দলের বিরুদ্ধে ওঠে দুর্নীতি, নির্বাচন কারচুপি, রাজনৈতিক সহিংসতা, উগ্রপন্থী সরকারের উত্থানের অভিযোগ। আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রূপ নেয় ভয়ঙ্কর শত্রুতায়। 2007 সালে বিএনপির দুর্নীতির জন্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় এবং 2007 সালে সেনা সমর্পিত তত্ত্বাবধায়ক সরকার আসে। বিএনপি পড়ে যায় ভাঙন ও সংকটে। 2018 সালে খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। এতে দলের নেতৃত্ব সংকটে পড়ে এবং আওয়ামী লীগের প্রভাব আরো শক্তিশালী হয়। আজ বিএনপি নানা প্রতিবন্ধকতা মেনে সংগ্রামে টিকে থাকার চেষ্টা করছে এবং তাদের দলকে ভারী করার চেষ্টা করছে এবং তারা আবারও রাজনীতিতে ফিরতে চায় এবং তারা আবারও নির্বাচন চায়। চাইলে কেউ ভালোবাসতে পারে, চাইলে কেউ ঘৃণাও করতে পারে, কিন্তু বিএনপির গুরুত্ব বা বিএনপির অস্তিত্ব বা বিএনপির ঐতিহ্য বাংলাদেশ থেকে কেউই অস্বীকার করতে পারবে না। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে এবং সাম্প্রতিককালে বিএনপির বিরুদ্ধে কিছু খারাপ কথা উঠেছে। আপনি কি মনে করেন? আপনার মতামত কি? বিএনপি কি আবারও নেতৃত্বে আসতে পারবে বা আবারও ক্ষমতায় আসতে পারবে? আপনারা এটা জানাবেন। ট্রুথ রিভিল উইথ এস অর্ণবের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।